আমাদের কলকাতাকে অনেকে কালীক্ষেত্র বলেন, আর এই কালীক্ষেত্রগুলি গড়ে উঠেছিল সুতানুটি থেকে গোবিন্দপুর অবধি হুগলি নদীর পার বরাবর। তেমনি উত্তর কলকাতার শ্যামবাজারে রয়েছেন এক রহস্যময় দেবী, ঘোমটা কালী। আজকের পর্বে এই মায়ের গল্পই আপনাদের শোনাব। মন্দিরের অবস্থান 2/1 বলরাম ঘোষ স্ট্রিট, শ্যামবাজার। বারোশো 95 বঙ্গাব্দে বা 1888 সালের বাসন্তী পঞ্চমীতে মা ঘোমটা কালীর এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। মন্দিরটি দক্ষিণেশ্বর মন্দিরের আদলে নির্মিত এবং মা দক্ষিণা কালী। জনশ্রুতি রয়েছে তৎকালীন বলরাম ঘোষের জনৈক বংশধর তুলসীরাম ঘোষ মায়ের স্বপ্নাদেশ পান। স্বপ্নে দেখা রূপ অনুযায়ী এই মন্দিরে মায়ের ঘোমটা পরিহিতা বিগ্রহ নির্মাণ করা হয়। মায়ের এই বিশেষ রূপই তাকে আলাদা করেছে কলকাতার অন্যান্য কালী মূর্তির থেকে। মন্দিরে প্রাচীনতার ছাপ বেশ স্পষ্ট। প্রাচীনতার জন্য মন্দিরটি বর্তমানে কলকাতা হেরিটেজের অন্তর্ভুক্ত। মূল মন্দিরটি দক্ষিণমুখী ও উঁচু বেদির ওপর অবস্থিত। মূল মন্দিরের দুপাশে দুটি আটচালা শিব মন্দির বর্তমান। মূল মন্দিরের ঠিক বিপরীতে রয়েছে একটি সুবিশাল নাট মন্দির। সাধারণত কালী মূর্তির মুখে থাকে এক ভয়ঙ্কর ভাব, কিন্তু এখানে মায়ের মাথায় ঘোমটা। স্থানীয়দের মতে মা ঘোমটা কালী আসলে দক্ষিণা কালীর এক মমতাময় রূপ। তাই মা ঘোমটা কালীকে অনেকে ছোট ভবতারিণী বলেও ডাকেন। অনেক ভক্ত বলেন মায়ের কাছে কাতর প্রার্থনা করলে মা ঘোমটার ভেতর থেকে আশীর্বাদ দেন। সাধকরা বলেন ঘোমটা কালী মায়ের রূপ আসলে আত্মনিয়ন্ত্রণ, শান্ত শক্তি ও আধ্যাত্মিক স্থিতির প্রতীক। মুক্তকেশী কালী যেখানে উগ্র শক্তির প্রতিরূপ, সেখানে ঘোমটা কালী রক্ষাকারিণী ও মমতাময়ী রূপে বিরাজমান। প্রতিদিন মন্দিরে নিত্য পুজো চলে। মায়ের ভোগে নুন ছাড়া লুচি, 5 রকমের ভাজা, বোঁদে ও মিষ্টি নিবেদন করা হয়। নিত্য পুজো ছাড়াও কার্তিক অমাবস্যা ও বাসন্তী পঞ্চমীতে হয় মায়ের বিশেষ পুজো। এই দিনগুলোতে ভক্তদের ভিড় থাকে চোখে পড়ার মতো। প্রতিদিন সকালের আরতি ও সন্ধ্যায় দেবালয়ে ভক্তদের আনাগোনা লেগেই থাকে। পুরনো কলকাতার আচার, ভক্তির আবহ, প্রদীপের আলো আর ঢাকের শব্দে আজও ঘোমটা কালী মন্দির অতীত ও বর্তমানের সেতুবন্ধন হয়ে আছে।
শ্যামবাজার মেট্রো স্টেশনের 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে অথবা মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজের বিপরীতের রাস্তা দিয়ে এগোলে শ্যামপুকুর থানার ঠিক পাশেই রয়েছে এই মন্দির। আবার চক্রলের বাগবাজার স্টেশন থেকেও ঘোমটা কালী মন্দিরে সহজেই পৌঁছানো যায়।